মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু, হাতে সুইসাইড নোট। মহারাষ্ট্রের মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের সাতারা জেলার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সুইসাইড নোটে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ পর্যন্ত উঠেছে। অভিযুক্ত পুলিশ অফিসার পিএসআই গোপাল প্রধানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। মহারাষ্ট্রের মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের ঘটনা আপনাদের জানাচ্ছি, সেখানে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু, হাতে সুইসাইড নোট। মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের সাতারা জেলার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সুইসাইড নোটে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। पिछले साल में उसको पुलिस और राजनीतिक प्रेशर बहुत बढ़ रहा था। उसका गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए उस पर प्रेशर डाला जा रहा था। उसने वैसा शिकायत करने के भी लेटर लिखे थे एसपीडी और एसपी को, लेकिन उन्होंने कुछ भी उस पर ये नहीं किया, कार्यवाही कुछ भी किए नहीं है। और कुछ भी बोलना, अपशब्द बोलना और पेशेंट को हॉस्पिटल में ना लाते हुए भी फिट अनफिट रिपोर्ट देना, ऐसा उस पर प्रेशर बना रहे थे। আর বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, দেখো শুভাঙ্গী, যে ঘটনাটি ঘটেছে সেটি মহারাষ্ট্রের সাতারা জেলার যে ফলতান বলে একটি সেখানে ফলতানের কাছে একটি হোটেল রয়েছে, সেই হোটেল থেকে এই মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করতে গিয়ে দেখে ওই মহিলার হাতে একটি সুইসাইড নোট লেখা রয়েছে, যেখানে দুজন পুলিশ কর্মীর নাম লেখা রয়েছে। একজনের বিরুদ্ধে দীর্ঘ 5 মাস ধরে তাকে ধর্ষণের অভিযোগ রয়েছে, আরেকজনের বিরুদ্ধে মানসিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। এই সুইসাইড নোটটিকেও খতিয়ে দেখা হচ্ছে, তার দেহ ইতিমধ্যেই পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, মহারাষ্ট্রের বিজেপি শাসিত রাজ্যেও চিকিৎসকের এভাবে দেহ উদ্ধার হয় এবং সেখানেও এই ধর্ষণের অভিযোগ ওঠে সরাসরি রক্ষক অর্থাৎ পুলিশের বিরুদ্ধে। পুলিশে এখানে ভক্ষকের ভূমিকায় কাজ করছে বলা যায়, তেমনই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস তিনি সরাসরি সাতারা জেলার পুলিশ সুপারকে ফোন করেন এবং অভিযুক্ত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে অবিলম্বে তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দেন। ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকেও ঘটনার কগনিজেন্স নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে গোটা ঘটনা খতিয়ে দেখে যারা যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তির সুপারিশ করছে তারা। এবং এই ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুজন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা, তার হাতে যে লেখা পাওয়া গিয়েছে সেই লেখা তারই হাতের লেখা কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, বা সেক্ষেত্রে তার মৃত্যুর পরে কেউ লিখেছে কিনা প্রত্যেকটা বিষয় তদন্তে উঠে আসছে। এই ক্ষেত্রে যে ছবি আমরা দেখেছিলাম আরজি করের ঘটনায় যেভাবে আমাদের রাজ্য উত্তাল হয়ে উঠেছিল, মহারাষ্ট্রের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখানে হোটেল রুম থেকে মহিলা চিকিৎসকের যে দেহ উদ্ধার হলো সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো, এটা অবশ্যই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুভাঙ্গী, অঙ্কুরদা, ইতিমধ্যে এই ঘটনার কার্যত তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে, এই নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছে যে মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যেও একই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ঘটনা ঘটছে এবং সেক্ষেত্রে সেই রাজ্যের সরকারের কি ভূমিকা, সেই ভূমিকাও তাদের এক্স হ্যান্ডেল পোস্টে উঠে এসেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি সে রাজ্যের প্রশাসনের কি বক্তব্য সেই বিষয়গুলি তুলে ধরেছে তাদের এক্স হ্যান্ডেল পোস্টে। তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই, যে ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনিকভাবে যে পদক্ষেপই করা হোক না কেন তার তীব্র নিন্দা করেছে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ফলে এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুরদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ, মহিলা চিকিৎসককে বা ধর্ষণের অভিযোগ উঠল এবং এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। তার হাতে ছিল সুইসাইড নোট। মহারাষ্ট্রের সাতারায় দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।
সুইসাইড নোটে 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণ এবং মানসিক নির্যাতনের অভিযোগ। ইতিমধ্যেই সে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে এবং তার হাতের তালুতে দেখা যায় যে সুইসাইড নোট লেখা রয়েছে। সেই সুইসাইড নোট তিনি হাতের তালুতে নিজেই লিখে সুইসাইড করেছেন নাকি এরপরে তার সুইসাইড তারপরে কেউ লিখে দিয়েছে কিনা, একাধিক অভিযোগ এখন সামনে আসছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু পুলিশি তৎপরতা তুঙ্গে, চলছে তদন্ত। সুইসাইড নোটে 2 পুলিশ অফিসারের নাম পর্যন্ত উঠে আসছে। মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের সাতারায় 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সেই টুইট আপনাদের দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার অর্থাৎ বিজেপি সরকার মহারাষ্ট্রে কিভাবে এমন ঘটনা ঘটছে, কেন এরকম ঘটনা ঘটছে, এই নিয়েই কিন্তু অভিযোগ তোলা হয়েছে বা তৃণমূল কংগ্রেসের তরফে। কারণ বারংবার বিজেপি যখন স্বরূপ হয় পশ্চিমবঙ্গের কোনো ঘটনা নিয়ে, সেখানে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে ঠিক এরকম কিভাবে ঘটনা ঘটলো উঠছে একাধিক প্রশ্ন এবং তা নিয়ে কিন্তু এবার স্বরূপ হয়েছে তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই মহারাষ্ট্রের ধর্ষণের ঘটনায় স্বরূপ হয়ে করা হয়েছে পোস্ট।